আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনার তাম উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাককে খুশি করাইতে হলে তারা যেন সর্বপ্রথম মা এবং বাবাকে খুশি করায়। মা যদি খুশি হয়ে যায় সন্তানের উপর, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আর মা যদি রাগান্বিত বেজার হয়ে যায়, আল্লাহ পাকও রাগান্বিত সন্তানের উপর বেজার হয়ে যাবেন। আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার বুকে আমরা কার খেদমত করব গো নবীজি? নবীজি বললেন, তোমার মায়ের খেদমত করো। এক নাম্বার কার খেদমত? এক নাম্বার মায়ের খেদমত করো। দুই নাম্বার প্রশ্ন করলেন, এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের খেদমত করো। তিন নাম্বার প্রশ্ন করলেন, এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের খেদমত করো। চার নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চার নাম্বার খেদমত করব কেন গো নবীজি? নবীজি বললেন, চার নাম্বার তোমার বাবার খেদমত করো। নবী তিনবার মায়ের কথা, একবার বাবার কথা কেন বললেন? মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা আসমান জমিন পার্থক্য। মায়ের সারা জীবনের পরিশ্রমে, বাবার সারা জীবনের পরিশ্রমের কষ্ট মায়ের প্রসবের কষ্টের সমতুল্য হবে না। যার কারণে আমার নবীজি মায়ের কথা তিনবার, বাবার কথা একবার বলিয়াছেন। মা এমন তিনটি কষ্ট অনুভব করেছেন যা বাবা চাইলেও সম্ভব হবে না। এক নাম্বার, সন্তানকে গর্ভধারণ করেছেন, যদি বাবা চাই না কখনো সম্ভব হবে না। দুই নাম্বার, সন্তানকে প্রসবের সময় যে কষ্টটা অনুভব করেছেন বাবা চাইলেও সম্ভব হবে না। তিন নাম্বার, নিজের শরীরে তাজা রক্তগুলো সন্তানকে দুধে পরিণত করে খাওয়াইছেন, যা বাবা চাইলেও কখনো সম্ভব হবে না। যার কারণে আমার নবীজি মায়ের কথা তিনবার, বাবার কথা একবার বলিয়াছেন। আমার নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শুনে রাখো, বাবার কথা যদিও একবার, মায়ের কথা তিনবার বলে থাকি, বাবাকে অবহেলা করা যাবে না, বাবার খেদমত করতে হবে। যে আমার উম্মতেরা বাবাকে পাওয়ার পরে বাবার খেদমত করবে না, বাবার সেবা করবে না, বাবার কথা শুনবে না, শুনে রাখো রে সাহাবীরা, আমি এই দুনিয়ার বুকে আমি বাবার ভালোবাসা পাই নাই। এই দুনিয়ার বুকে আমার মা আমেনার কাছে আমি বাবার ভালোবাসা শুধু পেয়েছি। এই জন্য আমার যে উম্মতেরা বাবাকে পাওয়ার পরে খেদমত করবে না, কদর করবে না, ভালোবাসবে না, সম্মান করবে না, কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, আমার এই উম্মতরা বাবাকে পাওয়ার পরে কদর করে নাই, খেদমত করে নাই, সেবা করে নাই। আল্লাহ আমার এই উম্মতদেরকে আপনার ওই কঠিন জাহান্নাম, ইন্না জাহান্নামা কানা মিরসাদা, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিন। যদিও বাবার কথা একবার বলে তারপর বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত, মার খেদমত করবা জান্নাত পাবা। মা বাবার খেদমত ছাড়া আল্লাহকে কখনো খুশি করা যাবে না, আর আল্লাহকে খুশি করানো ছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। এই জন্য বর্তমান পরিস্থিতি সমাজের মধ্যে দেখবেন সন্তানগুলো মা বাবাকে এতটাই অবহেলিত করে, অনেকটাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে সন্তানের চলাফেরা, উঠা বসার, কথাবার্তার মাধ্যমে মা এবং বাবা যদি বিন্দু পরিমাণ উফ এতটুকু শব্দ করে, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তাদের কখনো জায়গা হবে না। এই জন্য চলাফেরা, উঠা বসা, কথাবার্তা এত সতর্ক সাবধানভাবে মা বাবার সাথে বলতে হবে যে আমার দ্বারা মা এবং বাবা যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না পাওয়া যায়। কিন্তু দেখেন আজকে সমাজের মধ্যে রহ রহ ঘটনা ঘটিতেছে যে সন্তান বাবাকে মারে, আছে না? সন্তান মাকে মারে, আছে না? এরকম অনেক আছে। এই জন্য আসেন সকলকে অনুরোধ করি, মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মায়ের খেদমত করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের মধ্যে একজন ইমাম নাম হলো ইমাম শাফি। ইমাম শাফির মা রাতের বেলা যখন শুয়ে যায়, সন্তান ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে তালুর মধ্যে তেল মালিশ করে চুমু দেয়। ইমাম শাফির মা ডাক দিয়ে বলেন, সন্তান, এই ইমাম শাফি তুমি এটা কি করতেছো রে বাবা? সন্তান ডাক দিয়ে বলতেছে, মা গো, তোমার পায়ের তালুর মধ্যে আমি তো চুমু দিই না, আমি তো চুমু দিই জান্নাতের ওই দরজায়।
এই জান্নাতটা আপনি কাহারুল শতাবগঞ্জ বিরল কোথাও খুঁজে পাবেন না। মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে জান্নাত দিয়েছেন। সেই জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন। যেই সন্তানের উপর মা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তোমার কাছেই তোমার জান্নাত, তোমার কাছেই তোমার জাহান্নাম রইল। মায়ের খেদমত করবা, সেবা করবা, জান্নাতের তোমার ঠিকানা বিনা হিসাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মার সাথে খারাপ আচরণ ব্যবহার করা হয়, মক্কায় একবার না হাজারবার তুমি যদি যাও, একবার কোরআন খতম না লক্ষবার যদি কোরআন খতম করা হয়, 1000 টাকা যাকাত না কোটি টাকা যদি যাকাত দেওয়া হয়, মা বাবার অন্তরে যদি বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে ইবাদতগুলো করা হয়, সমস্ত ইবাদতগুলো বিফলে চলে যাবে। এই জন্য মুসলমান বন্ধুরে, মা এবং বাবাকে কখনো রাগান্বিত ভাবে কথা বলা যাবে না, সতর্কতা ভাবে কথা বলতে হবে। কারণ এই মায়ের পায়ের নিচেই রয়েছেন আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। মায়ের খেদমত ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে না। মায়ের খেদমত ছাড়া আল্লাহকে খুশি করা যাবে না। মায়ের খেদমত ছাড়া রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। আলকামা একজন ব্যক্তির নাম, 5 ওয়াক্ত নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল কোনো ইবাদতের মধ্যে ত্রুটি ছিল না। মৃত্যুর আগে তার জবান থেকে কালিমা নসিব হয় না। আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার জবান থেকে কালিমা নসিব হয় না গো নবীজি। মৃত্যুর সাথে লড়তেছেন, তার জবান থেকে কালিমা বের হয় না, অথচ তার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। 5 ওয়াক্ত নামাজ জিকির আজকার তাসবিহ তাহলিল প্রত্যেকটাই করতেছিলেন, কিন্তু মৃত্যুর সজায় তার মুখ থেকে কালিমা নসিব হয় না। আল্লাহ রাসূল 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন আলকামার মধ্যে তার কানের কালিমার তারকিন দেওয়ার জন্য। 4 জন সাহাবী আসলেন আলকামার মধ্যে, 2 সাহাবী 2 কানের মধ্যে, আরেক কানের মধ্যে 2 সাহাবী কানের মধ্যে কালিমা তারকিন দেয়, হে আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আলকামা পড়ার জন্য মুখটা হা করে, কিন্তু তার জবানটা আল্লাহ তাআলা স্তব্ধ করে রেখে দিয়েছেন, তার জবান থেকে কালিমা নসিব হয় না। 4 জন সাহাবী ব্যর্থ হয়ে গেলেন, আলকামার জবান থেকে কালিমা বের করতে পারলেন না। রাসূলের কাছে ব্যর্থ হয়ে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপ্রান্ত চেষ্টা করলাম, আলকামার জবান থেকে কালিমা নসিব হয় না গো নবীজি। নবীজি বললেন তার বাবা জীবিত না মৃত? সাহাবী বললেন তার বাবা মারা গিয়েছে। আবার নবীজি বললেন তার মা জীবিত না মৃত? সাহাবী বললেন তার মা জীবিত, অনেক বৃদ্ধ মহিলা একজন। আল্লাহ রাসূল বললেন আমার সালাম তাকে জানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানাইলেন। বুড়িমা কি বললেন? আল্লাহ রাসূল সালাম জানিয়েছে দেখা করার জন্য। বুড়িমা 1 কদম 2 কদম পা পা হেঁটে হেঁটে নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সালাম জানিয়েছেন গো নবীজি। নবীজি ডাক দিয়ে বললেন, মাগো, সাহাবীদের কাছ থেকে শুনলাম তোমার ছেলে 5 ওয়াক্ত নামাজ জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআনের তেলাওয়াত কোন ইবাদতের মধ্যে ত্রুটি ছিল না, কিন্তু আজ মৃত্যু সজ্জায় লড়তেছেন, কিন্তু তার জবান থেকে কালিমা নসিব হয় না। কারণটা কি? মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি যা শুনছেন সব সত্য শুনেছেন গো নবীজি। আমার সন্তান আলকামার মধ্যে নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল কোন ইবাদতের মধ্যে ত্রুটি ছিল না। প্রতি বছর হজ করার জন্য ওই মক্কা মদিনায় যাইতেছিলেন, কোন ইবাদতের মধ্যে ত্রুটি ছিল না। নবীজি বললেন কারণটা কি? আজ মৃত্যুর সজ্জায় তার কেন কালিমা নসিব হয় না জবান থেকে? এরপরে বুড়িমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন সব সত্য শুনেছেন গো নবীজি, কিন্তু আমার সন্তান তার বইয়ের কথা শুনে এমন একটা রাত বাদ দেয় নাই যে আমি মায়ের উপর অত্যাচার করে না।
মার উপর অত্যাচার করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে, মায়ের চোখ দিয়ে কষ্টের চোখের পানির ফোঁটা বের হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সন্তান আলকামার জবানটা স্তব্ধ করে রাইখা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, মা গো, এবার তোমার সন্তান আলকামাকে তুমি মাফ করে দাও। মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এমন একটা রাত বাদ দেয় নাই আমি মায়ের চোখের পানি ঝরাই নাই, এটা মাফ করে দেওয়ার মতো না গো নবীজি। নবীজি ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা লাকড়ির অবস্থান করো ময়দানের মধ্যে। পুরো ময়দানের মধ্যে খনি অবস্থান করলে, এরপরে আগুন জ্বলিয়ে দিলেন। ওই আগুনের মধ্যে আলকামাকে দিয়ে আগুনের মধ্যে জ্বলাইবেন। এখন বলেন তো মুসলমান, কোন সন্তানের মায়ের সামনে সন্তানকে কি আগুনে দিতে পারে? পারবে? মায়ের সামনে সন্তানকে আগুনে মা সহ্য করতে পারবে না। নবীজি কে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানকে কেন আগুনের মধ্যে আপনি নিক্ষেপ করবেন গো নবীজি? নবীজি ডাক দিয়ে বললেন, মা গো, এই দুনিয়ার আগুন তো কিছু না গো মা, ওই জাহান্নাম, ইন্না জাহান্নামা কানা মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে দীর্ঘ লম্বা টাইম সময় নিয়ে আল্লাহ পাক রেখে দিবেন। দুনিয়ার আগুন তো সহ্য করার মতো ক্ষমতা থাকে মানুষের, কিন্তু তারপরে সহ্য করা যায় না। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, পশমের মধ্যে টাচ হয়ে গেলে বুকটা ফাড়া ফাড়া হয়ে যাবে, সহ্য করার মতো কারো ক্ষমতা নাই। এই জন্য দুনিয়ার আগুনের মধ্যে তাকে পুরাইতে চাই। ওই জাহান্নামের আগুন তো আমার আল্লাহ পাক পুরাইবেন যদি তুমি মা যদি ক্ষমা না করো। এরপরে মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম গো নবীজি। যখন এই মা বললেন, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালিমা বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব ইবাদত করতেছিলেন। কিন্তু যখন মারা যাইতেছিলেন, মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে আছেন, ওই সময় অবস্থায় তার জবান থেকে কালিমা বের হয় না। কেন? তার মাকে শুধু কষ্ট দেওয়ার কারণে। মাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক মৃত্যুর আগে তার জবানটা স্তব্ধ করে দিয়েছেন, তার জবান থেকে কালিমা বের হয় না। এই জন্য সকলকে অনুরোধ করি, মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করা যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, যাবে? মুসলমান বন্ধুরে, কোনো দেখে নজর নাই, দিনের কাল লাগাইয়া কথা কোন শ্রবণ করবেন। বলতেছিলাম, মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায়, মায়ের খেদমতের মাধ্যমে রাসূল খুশি হয়ে যায়। মায়ের পায়ের নিচে জান্নাত দিলেন আল্লাহ, ওই মাকে খুশি করালে আল্লাহ খুশি হয়ে যায়। বাইজিদ বাস্তবে রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটি খেদমতের দ্বারা কত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। বাইজিদের মা রাতের বেলা শুয়ে আছেন, বাইজিদকে ডাক দিয়ে বলেন, বাইজিদ রে, 1 গ্লাস পানি পান করাও। বাইজিদ নিজের কামরা ঘরের মধ্যে দেখলেন, কোথাও পানি পাইলেন না। মা গো, তুমি একটু অনুমতি দাও, তোমার জন্য বাহির থেকে পানি নিয়ে আসবো। বাইজিদের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা বাইজিদ, কষ্ট করে দরকার কি লাগবে না। বাইজিদ ডাক দিয়ে বলতেছে, মা গো, এটা কোনো কষ্ট না, তুমি খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যায়। মা খুশি, বলেন সবাই, আপনারা বলবেন আল্লাহ খুশি। মা খুশি, জোরে, মা খুশি, বাবা খুশি। মা তুমি খুশি, আল্লাহ খুশি। তুমি যদি খুশি হও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে গো মা। তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য পানি নিয়ে আসতেছে গো মা।
বাইজিদের মা ঘুমিয়ে থাকলেন। বাইজিদ পানি নিয়ে আসার জন্য বাহিরে গেলেন। আসতে দেরি হওয়ার কারণে আয়েশা দেখেন মা ঘুমিয়ে গেছেন। এক নাম্বার চিন্তা করে মাকে যদি এখন ডাক দিই, মার ঘুমটা যদি ভাঙ্গা যায় কি জবাব দিব আমি আল্লাহর কাছে, মা যদি কষ্ট পায়। এক নাম্বার মাকে ডাক দিব না। দুই নাম্বার চিন্তা আমি নিজেও ঘুমাবো না। আমি যদি ঘুমিয়ে যাই, মা যদি রাতের বেলা ডাক দিয়ে বলে বাইজিদ আমাকে পানি পান করাও, আর আমি যদি জাগ্রত না হয়ে যদি মাকে পানি পান না করাইতে পারি কি হিসাব দিব আল্লাহর কাছে। এক নম্বর চিন্তা দূর করলেন, আমি মাকে ডাক দিব না। দুই নম্বর চিন্তাও দূর করলেন, আমি নিজেও ঘুমাবো না। তিন নম্বর সিদ্ধান্ত নিলেন আমি জেগে থাকবো মায়ের জাগ্রত অবস্থায়। মা কখন জাগ্রত হবে পানির গিলাসটা মায়ের হাতে পানি পান করার জন্য তুলে দেব। মা বিপুল ঘটি ঘুমিয়ে রইলেন। রাতের বেলা মা জাগ্রত হইলেন না। ফজরের সময় যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মায়ের ঘুমটা টাস করে ভেঙে যায়। মা চোখ দুটো খুলে দেখে বাইজিদ মায়ের মাথার উপর পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা এখন ডাক দিয়ে বলে বাইজিদ তুমি আমার মাথার উপরে কেন গো বাবা পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আসো? বাইজিদ ডাক দিয়ে বলে মা গো, রাতের শুরুতে তুমি পানি পান করার জন্য আমার কাছে চাইছিল গো মা। মা আয়সা পানি এসে নিয়ে দেখি তুমি ঘুমিয়ে গেছে গো মা, তোমাকে ডাক দিই নাই। তুমি যদি কষ্ট পাও, আমি নিজেও ঘুমাই নাই, তোমার জাগ্রত অপেক্ষায় ছিলাম তুমি কখন জাগ্রত হবে আর তোমার হাতের মধ্যে পানির গিলাস তুলে দিব। মা ডাক দিয়ে বলেন বাইজি তুমি আমাকে যে সম্মানটা করলে গো বাবা, 2 রাকাত নামাজের মধ্যে নফল নামাজ পড়ে যাই নামাজে দাঁড়াইয়া এরপরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার বাইজিদ যে আমার সম্মানটা দেখাইলেন, আমার বাইজিদকে তোমার বড় ওলি বানাইয়া নাও। মা এই কথা বলতে দেরি, বাইজিদকে আল্লাহ পাক বড় ওলি বানাইতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। মা খুশি, কে খুশি হয়ে গেছেন? জোরে আওয়াজ দিয়ে বলুন কে খুশি হয়ে গেছে? বাবা খুশি হইলে, মা খুশি হইলে আল্লাহ পাক কি হয়ে যাবে? জোরে আওয়াজ দিয়ে বলুন কে খুশি হয়ে যাবে? আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই জন্য আসেন আমরা আল্লাহকে যদি খুশি করাইতে চাই তাহলে আগে আমাদেরকে কাকে খুশি করাইতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলুন কাকে খুশি করাইতে হবে? ভারত সইলা গেলাই একবার দেখা দিল না, ভারত সইলা গেলাই একবার দেখা দিল না, শেখের মাইয়া হাসিনা তোমার রক্ষা হবে না, ফাঁসি রশিতে ঝুলবে কেউ রক্ষা করতে পারবে না, শেখের মাইয়া হাসিনা তোমার রক্ষা হবে না, ফাঁসি রশিতে ঝুলবে কেউ বাঁচাতে পারবে না। কত আলেম ওলামাকে জেনে নিছো, কত আলেম ওলামাকে জেনে নিছো, বিনা দোষে কত জনকে ফাঁসি দিয়েছো, ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? কত আলেম ওলামাকে জেনে নিয়েছো, বিনা দোষে কত জনকে ফাঁসি দিয়েছো, মাজলুমের দোয়ায় আল্লাহ, মাজলুমের দোয়ায় আল্লাহ ফেরত দিবে না, শেখের মাইয়া হাসিনা তোমার রক্ষা হবে না, ফাঁসি রশিতে ঝুলবে কেউ বাঁচাতে পারবে না। কি বলছিল? 41 সাল পর্যন্ত থাকবে, স্মরণ আছে? 41 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়, 5ই আগস্ট গেলা তুমি লুকাইয়া পালাই, ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়, 5ই আগস্ট চইলা গেলা লুকাইয়া পালাই, ভারত চলে গেলা একবার, ভারত চলে গেলা একবার দেখা দিল না। এই ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় আসার জন্য আর সাহস কইর না, শেখের মাইয়া হাসিনা তোমার রক্ষা হবে না, ফাঁসি রশিতে ঝুলবে কেউ বাঁচাতে পারবে না। দেশের কতগুলো সম্পদ নষ্ট করছেন, হাজার হাজার সম্পদ পাচার করছেন, করছেন কি করেন নাই?
কোটি কোটি দেশে সম্পদ করেছে পাচার, জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার, ঠিক না? কোটি কোটি দেশে সম্পদ করেছে পাচার, আরে জনগণ বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার, ঠিক না? হাজার হাজার ছাত্র মাইরা, হাজার হাজার ছাত্র মাইছে না, কত জনকে কে নির্যাতন করেছে, করেছে কিনা? অনেক জনকে কে আবু সাইদকে গুলি হত্যা করে মারছে, হাজার হাজার ছাত্র মারছে, হাজার হাজার ছাত্র মাইরা, আরে হাজার হাজার মানুষ মাইরা অন্তর কাঁপলো না, শেখের মাইয়া হাসিনা তোমার রক্ষা হবে না, ফাঁসি রশিতে ঝুলবে কেউ বাঁচাতে পারবে না।